বন্ধুরা, অর্জুন হেসেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে আসছি লোটে মাছের ফিঙ্গার ফ্রাই। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা বানাই। আমার লোটে মাছের ফিঙ্গার ফ্রাই করার জন্য যেগুলো লাগবে সেগুলো হলো জল ঝরিয়ে রাখা, সুন্দর করে ধুয়ে বেছে রাখা লোটে মাছ, পেঁয়াজ কুচি, লেবু, ধনেপাতা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো কুচি, ডিম, নুন, তেল, টমেটো কেচাপ, দুধ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, এটা ব্রেড ক্রাম্ব, আর আমি একটু সস করে রেখেছি পুদিনা আর টক দই আর ধনেপাতা দিয়ে। লোটে ফিঙ্গার ফ্রাইয়ের জন্য আমি কড়াইতে 1 টেবিল স্পুন মতো তেল দিয়েছি, কেননা এটা বেশি তেল দিলে যে ফ্রাইটা আমি করছি সেটা ভালো করে আমি শেপ দিতে পারবো না। তেল বেশ গরম হলে আমি ওর মধ্যে প্রথমে রসুনের পেস্ট, তারপরে আদার পেস্ট ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ভাজা করে নেব। খুব কম তেলে এটা রান্না করা যায়। আদা রসুনের পেস্টটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর দিচ্ছি ধনেপাতা, এবার দিচ্ছি টমেটো কুচি। মাছ থেকে আপনা আপনি জল বেরোবে আর মাছটা গলে গিয়ে একদম টমেটো, ধনেপাতা, পেঁয়াজের সাথে মিক্স হয়ে যাবে। তারপরে আমি আবার মাছটাকে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিলাম আর ঢাকনাটা ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা বন্ধ আছে। আমি এবার খুলে দেখছি কেমন হয়েছে। ভেতরে মাছগুলো গলে গেছে। এটাকে পুরো ঝুরঝুরে করে নিতে হবে। টেস্টটা বাড়ানোর জন্য আমি একটু লেবুর রস এখানে টিপে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার বলা হয়নি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এই মাছের গন্ধটাকে একটু সরিয়ে দিতে হবে। একটু ওপর দিয়ে আমি গরম মশলার গুঁড়ো সরিয়ে দিলাম। লোটে মাছের কাঁটা খুবই নরম হয়, তাই এই মাছ যখন আমি ফিঙ্গার ফ্রাই বানাবো একদম বোঝাই যাবে না এই মাছে কোনো কাঁটা ছিল। খেতেও খুবই সুস্বাদু, একদম দারুণ ক্রিস্পি, একটা মজাদার স্ন্যাক্স হিসেবে বিয়ে বাড়ি অনেক জায়গাতেই এটা সার্ভ করা হয়, কোনো অনুষ্ঠানে স্টার্টার হিসেবে। খুব মজাদার এটা খেতে। লোটে প্রিপারেশনটা আমার হয়ে গেছে। এবার আমি এটা ভাজার জন্য যে ব্যাটারটা লাগবে সেটা তৈরি করছি। সেটার জন্য আমি ময়দা, ডিম আর দুধ দিয়ে একসঙ্গে একটা ব্যাটার তৈরি করব। ডিম দিয়ে আমি ময়দা আর নুন আর দুধ একসাথে একটা ব্যাটার তৈরি করব। তারপর ফিশ ফিঙ্গার গুলো লোটে মাছের আমি দেব আর ব্রেড ক্রাম্বে ডুবিয়ে ডুবিয়ে ডিপ ফ্রাই করব। এই ব্যাটারটাতে আমি একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দেখো বন্ধুরা, ব্যাটারটা এরকম থিকনেস হবে। হয়ে গেছে আমার ব্যাটারটা। এবার আমি ফ্রাইগুলো করে নেব। আমি এইভাবে মাছের পুরটাকে লম্বা লম্বা শেপ দিয়ে নেব। তারপর ফিঙ্গার ফ্রাই বানাবো। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, নাহলে ভেঙে যাবে। তোমরা চাইলে ওভাল শেপ, গোল, চ্যাপ্টা যা কিছু করতে পারো। এই মজাদার রেসিপি তোমরা অতিথি আপ্যায়নে, পার্টিতে, বাচ্চাদের টিফিনে, অফিসে সব সময় তোমরা বাড়িতে করে রেখে দিতে পারো। আমি এবার ব্রেড ক্রাম্বে ডুবিয়ে ডুবিয়ে এটাকে ফ্রাই করব। আমি এটাকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবার ব্রেড ক্রাম্পের মধ্যে দিচ্ছি। দিয়ে এটাকে হালকা হাতে করতে হবে, বেশি চাপা যাবে না। আর একবার করব। ডাবল কোটিং করলে কোটিংটা বেস্ট হবে। এরকম কোটিং করে আপনারা ফ্রিজে এটাকে স্টোর করে রাখতে পারেন। ফ্রিজে স্টোর করে রেখে দিলে আপনারা যে কোনো সময় এটা ইউজ করতে পারবেন, যখন তখন ভেজে আপনারা খেতে পারবেন। আমি এবার তেল দিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফিশ ফিঙ্গার গুলো ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা মিডিয়াম আঁচে
এটা ভাজবে, না হলে পুড়ে যেতে পারে তলাটা। আস্তে আস্তে ভেজে নেবে, উল্টে পাল্টে। আবার একটু স্টিমটা জোর দিলাম। বন্ধুরা, আমি এবার একটা একটা করে ফিশ ফিঙ্গার গুলো তুলে নিচ্ছি। দেখো, একদম বাদামি রঙের ফিশ ফিঙ্গার। কি সুগন্ধ বেরোচ্ছে। এটা একটু কম হয়েছে, এটা আর একটু তেলে থাক, এগুলো আর একটু হবে। বন্ধুরা, আমার লোটে ফিঙ্গার ফ্রাই ফিনিশড। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখবে অবশ্যই কেমন লাগে। বন্ধুরা, আমার এই লোটে মাছের ফিঙ্গার ফ্রাই কত ইয়াম্মি দেখতে, দেখো যেমন ইয়াম্মি দেখতে আর তেমন সুন্দর এটা খেতেও হবে নিশ্চয়ই। এটা এই পুদিনার চাটনি দিয়েও খেতে ভালো লাগবে আর এই টমেটো চাটনি দিয়েও খেতে ভালো লাগবে।